সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং হচ্ছে আজিজ আহমেদ, দুই আহমেদ এবং তার মাফিয়া মাদার অফ মাফিয়া শেখ হাসিনার দুই খুঁটি পড়ে গেছে ডাউন, ঠিক আছে। এখন আপনার মিল্লাত ভাইরা বলতে পারে এটা দায়িত্ব পুরোটা তাদেরকেই নিতে হবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে আইজিপির যে দুর্নীতি বেনজির সাহেবের, সেই দুর্নীতির জন্য আজকে আমাদের পুলিশ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সুনাম মানে দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আজকে লজ্জিত হয়েছে। ঠিক একইভাবে আজকে যখন সেনা প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে থেকে যখন বাংলাদেশের সেনা প্রধান যখন এই কাজ করে, যেমন একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত হই, ঠিক একইভাবে আমি মনে করি যে দেশপ্রেমিক এই সেনা সৈনিকেরা তারাও কিন্তু লজ্জিত হয়েছে আজকে তাদের অপকর্মের জন্য। এখন উনি শাক দিয়ে যতই মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, এই প্রত্যেকটি অপকর্মের পিছনে সরকারকে, অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছেন এই দুই বাহিনী, এই দুই খুঁটি, প্রধানমন্ত্রী প্রধান দুই খুঁটি কাজ করেছে। এবং সেই কাজ করতে যে তারাও নিজেরা দুর্নীতি করেছে, অপকর্ম করেছে। তার জন্য তো আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিই। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত সোমবার সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। এখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার তিনি এই নিয়ে তার বিবৃতিতে বলেছেন, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে, এটা আমরা বারবার করে বলে আসছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বলে আসছে, আবারও বললেন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরো বলেছেন আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন। এটা তিনি এককভাবে সহযোগিতা করে নাই, স্বয়ং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী সহযোগিতা নিয়ে এই সহযোগিতা করেছেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। কারণ তিনি যখন অবৈধ সরকারকে বৈধতা দেবেন এবং অবৈধ ক্ষমতাকে যখন টিকিয়ে রাখার মুচলেখা দিয়েছেন, তখন তিনিও যে অবৈধ কর্মকাণ্ড করবে সেখানে তো প্রধানমন্ত্রী কোনো নিশ্চুপ থাকবে এই সাহস নিয়ে তিনি এই অবৈধ কর্মকাণ্ডে কিন্তু জড়িয়ে পড়েছেন। আমার কথা শেষ করতে দেবেন। এছাড়াও অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়ার নিশ্চয়তা করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এই যে বাংলাদেশে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, লুটপাট, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে, এই প্রত্যেকটা অপকর্ম এবং দুঃশাসন দুর্নীতির পিছনে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে জড়িত। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগ বিনিয়োগ ঘুষ নিয়েছেন। তিনি একা তো ঘুষ নেন নাই, তিনি ঘুষ মানে সরকার প্রত্যেকটা সেক্টরে ভাগ করে দিয়েছেন এবং তিনিও খেয়েছেন, তার পরিবারও খেয়েছেন। আজকে ওনরা বলবে এটা তার পরিবারের দোষ, সেটা কি শুধু তার পরিবারের দোষ? আমি তো খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি, আমি আশা করব উনি ব্যাখ্যা দিই। তবে আমি বাংলাদেশের আপামর জনগণকে আহ্বান জানাতে চাই, এটা নিয়ে আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। প্রিয় দেশবাসী, আজকে চ্যানেল আই এই প্রোগ্রামে আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশের জনগণ, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হতে হবে এই মাফিয়া চক্রের বিরুদ্ধে। আজকে আমাদেরকে দাঁড়াতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই আহ্বানে। নানান মানুষ, নানান পথ, দেশ বাঁচাতে ঐক্যমত, এছাড়া কোনো বিকল্প নয়। কারণ আপনাদেরকে ব্যবহার করবে দেশপ্রেমিক সকল কর্মকর্তা কর্মচারীদের, তাদের সাথে ব্যবহার করবে। যখন ফাঁদে পড়ে যাবেন আপনারা এই অপকর্মের দায়ে, তখন কিন্তু এই হাসিনা আপনাদের পাশে থাকবেন। আমি জানি আজকে এই টকশো শেষ করতে যে আমি গ্রেফতারও হতে পারি, তবে সেটাও যদি হই আমি বলবো বাংলাদেশকে রক্ষা করার জন্য আমি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি জনগণের পাশে, দেশের সাথে সবসময় থাকবো, আছি। আমি বিশ্বাস করি মিল্লাত ভাইও আমাদের সাথে অংশগ্রহণ করবেন।